যদি দেখা করতে তোদের মন চায়, ইচ্ছে করতে মন চায়, সবর কর, দাঁড়িয়ে থাকো। আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত হুজরা শরীফের দরজাটা না খুলবে, দুষ্টু বেঈমানেরা বারবার নক করলেন। আমার মা আমারে একটু মনটা নরম করে আমার হুজুরের জীবনের দিকে তাকারে। মা জোর বিরক্ত বোধ করলেন। আমার নবী নিজে দাঁড়াইয়া হুজরা শরীফের দরজাটা খুলে দিলেন। দুষ্টু বেঈমানেরা ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে বেষ্টনী দিয়ে দিলেন। দৌড়ানোর চেষ্টা করো না, ভাইগা যাওয়ার চেষ্টা করো না, পালিয়ে যাওয়ার চেষ্টা করো না। আমার নবী নীরব, হাতের খাবারটুকু নবী প্লেটের মধ্যে ছেড়ে দিছে। নবী আর খাচ্ছে না। এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে, এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। আল্লাহর নবী আর খাচ্ছে না। পাশের হুজরা থেকে আমির খানদার স্ত্রী ডেকে বলে, বাবা গো, কার সঙ্গে তুমি কথা বলছো গো বাবা? আমার নবী ডেকে বলে, মা মা আমারে মা, আবু জেহেল সৈন্য পাঠাইছে আমারে ধরে নেওয়ার জন্য রে মা। আমাকে ময়দানে যেতে হবে, আমারে ময়দানে যেতে হবে। আমি একা একা ঘরে বসে থাকতে পারবো না। আমারে মা, আমারে ময়দানে যেতে হবে রে মা। আমার বাবারা আমির খানদার স্ত্রী ডেকে কয়, বাবা গো, আজকে এমন একটা দিন, একদিকে তোমার বাবা দুনিয়ায় নাই, অন্যদিকে তুমি এতিম, এতিম, তোমার মাও দুনিয়ায় নাই। একদিকে তুমি মা খারা, আরেকদিকে তুমি বাবা খারা। আজকে যদি মা বেঁচে থাকতো, কত মানুষের কাছে ধর্ণা দিয়া দৌড়াইতো। যদি তোমার বাবা আজকে বেঁচে থাকতো, কত মানুষের কাছে ধর্ণা দিয়া দৌড়াইতো। বাবা গো, তোমার যে মা দুনিয়ায় নাই, তোমার যে বাবা দুনিয়ায় নাই, এমন কঠিন দিন তোমার চাচা আমির খানদাও বাড়িতে নাই। দুইটা হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী পড়েন গেল যে গ্রামের অনেক স্মৃতি মনে পড়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এর রসুল্লাবাদ গ্রামে অনেক বড়, অনেক মানুষের বসবাস। সবাইকে আসার জন্য মালিক কবুল করে নেয়। ঠিক, যাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন তারাই আমরা আসতে পেরেছি। যদিও মাহফিলের পোস্টার হয়েছে, হ্যান্ডবিল হয়েছে, প্রচার হয়েছে, জুমার মসজিদে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়াল লিরাসূলি ইযা দাআকুম, যে তোমাদেরকে দাওয়াত করা হয়েছে, তোমরা আসো নাই। এটার জন্য মালিকের কাছে জবাব দিতে হবে, কেন আসলা না? তোমার এলাকায় আলেম ওলামা এসেছে, নায়েবে রাসূল এসেছে, তুমি আসলা না, দেখলা না, কথাও শুনলা না। এর জন্য জবাব দিতে হবে স্রষ্টার দরবারে। আমরা যারা আসতে পেরেছি, আমাদেরকে আসার শক্তিটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। মাশাআল্লাহ, খুব খুশি হলাম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। ঠিক, আমাদেরকে যিনি কণ্ঠ দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারি। যেই মা 10 মাস 10 দিন আমাদেরকে পেটে বহন করেছে, ফি কিরারিম মাকিন, সেই মাকে মা বলে ডাকতে পারি। ঠিক, শ্রেষ্ঠতম পয়গম্বর নবীর প্রতি দুরূদ পড়তে পারি। ঠিক, সেজন্য মালিকের দরবারে শুকরিয়া। শুধু কণ্ঠ দেয় নাই, দৃষ্টি শক্তিটাও দিয়েছে। ঠিক,
কত লক্ষ মানুষের মধ্যে এত সুন্দর স্ট্রাকচার, চক্ষুটা দেয় নাই, অর্থাৎ দৃষ্টি শক্তি দেয় নাই। মালিকের কাছে আমরা হাজারো কোটি শুকর, যেমন কণ্ঠ পেয়েছি, তেমন দৃষ্টি পেয়েছি, তেমন দুটি হাত পেয়েছি, নিজের পায়ের উপর ভর করে চলতে পারতেছি, চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মায়েরা যারা বসা আছেন সবাই পর্দার ভিতর থেকে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারিফ করলাম কার? আল্লাহ। একটু কথা বলবেন, কথা বললেই ভালো লাগে। ওয়াজ মানে একটা ক্লাস, টিচিং। আমি কথা একটা কইলাম, আপনারা শুনলেন, কিছুক্ষণ পরে কইলাম ঠিক কিনা, কয় ঠিক। কি ঠিক কোন তো? যে আজ এইটা ওয়াজের মধ্যে নাই। ইয়েস নট, আমি 60% কথা বলবো, আপনারা 40% কথা বলবেন, উভয় মিলে 100% কথা। রাজি? ইনশাআল্লাহ। কথা বলেন রাজি? আমি সেই 91 আপনাদের এলাকাতে এসেছি, তবে এই গ্রামে আসি নাই। ইব্রাহিমপুর আমার এই ভাইজান বিএনপি সভাপতি 20 বছর আগে আমার 3.5 ঘন্টা বাস শুনছে। আলহামদুলিল্লাহ। আমি তখন তারগাফলা ছিলাম, ওই আল্লামা যুক্তিবাদী সাহেব দাওয়াত দিছিল, উনি আরেক দাওয়াত খাওয়ার কারণে দেরি করে আইতে আইতে আমার জান শেষ। পরে ভদ্রলোক আইসে যে দিক দিদারে পাবলিক ওয়াজ এটা হয়ে গেছে, মনে আছে না? আমি চিন্তা করছি দেরি জন হয়েছে, ওর ওয়াজের পয়েন্ট যত আছে সব হাতায় এলেন। কম বয়সে ছিলাম তো, দুষ্ট ছিলাম। তো আপনাদের এই রসুল্লাবাদ আমার এই প্রথম কদম পড়েছে, নামটার তাজিমের সহিত মনটা ভরে গেল। আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। আমরা দৈনিক 17 রাকাত নামাজ আদায় করি, 17টি ফরজ 17 বার বলি আলহামদুলিল্লাহ। 46 রাকাত নামাজ 46 বার বলি আলহামদুলিল্লাহ। খাওয়াটা যাই খাইলাম, খাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ। ঠিক। তারিফ কার? আল্লাহ। সুন্দর কথা, তারিফ কার? আল্লাহ। আল্লাহ তাআলা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে যখন নামাজে দাঁড়িয়ে যায়, হাসি নাই, কাশি নাই, সুলকানি নাই, এমপি বলো, মন্ত্রী বলো, পিএম বলো, রাষ্ট্রপ্রধান বলো, তোমার সামনে দিয়া যেই কেউ যাক না কেন, নামাজের ভিতরে সালাম দেওয়া যাবে না। যদি দুনিয়ার কাউকে সালাম দাও তোমার নামাজ হবে না। এই নামাজের ভিতরে তাশাহুদের মধ্যে যাইয়া তোমার নবীর যদি সালাম না দাও তোমার নামাজ হবে না। কথা কি কোন আপনারও ভাই বেশি ভালো লাগছে আজকে যে পুরানো একটা বন্ধু পেয়েছি। তো বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, বন্ধু হতে চাইলে শত্রু বাইরে যায়। একটু পরে আসতেছি। খোদার তারিফ, খোদার প্রশংসা ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে থাকি মালিক ইয়াউমিদ্দিন। দৈনিক একবার বলি নাই, 46 বার বলেছি মালিকি। বলেন না কেন? মালিকি ইয়াউমিদ্দিন। বলবেন তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমলনামা দিব। মালিকি ইয়াউমিদ্দিন। নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেছি এই পৃথিবীর মালিক তুমি, ইয়াউমিদ্দিন ফরজ জগতের মালিক তুমি। তুমি আল্লাহ। কে? আল্লাহ। জবান খুলে বলেন তুমি কে? আল্লাহ। ওই আল্লাহ তারিফ যিনি এই পৃথিবীর মালিক, যিনি ফরজ জগতের মালিক। উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তাআলা তোমার তো তারিফ, তুমি পৃথিবীর মালিক। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তুমি এত পাওয়ারের মালিক, কখনো রাতটাকে লম্বা করো, দিনটাকে ছোট করো, আবার কখনো দিনটাকে লম্বা করো, রাতটাকে তুমি আল্লাহ ছোট করো। এই সুপ্রিম পাওয়ারের মালিককে আল্লাহ। দুইটা হাত তুলে বলেন মালিককে, বড় করে বলেন আল্লাহ।
আরো বড় করে বলি আল্লাহ। ওই খোদার তারিফ উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বাবারা, প্রচন্ড ঠান্ডা, শীতের বস্ত্র দে, মা আমারে জ্যাকেট দে, আমার শাল দাও, কান টুপি দাও, পায়ের মোজা দাও। কেন রে বেটা? কয় শীত, মারাত্মক শীত। শব্দটা কি? বেশি শীত হইলে কয় মারাত্মক শীত। ঠিক। মা জিজ্ঞাস করলো, বেটা শীত কেমন? দেখা যায়নি। কয় দেখা যায় না। ধরা যায়নি? কয় ধরা যায় না। শীত আছে দেখি না, শীতকে ধরা যায় না। আল্লাহ কয় ফাইন্নী করিব, আমি তোর প্রভু রে, আমি তোর স্রষ্টা, আমি তোর রাজ্জাক, আমি তোর খালেক, আমি তোর সৃষ্টিকর্তা। তোদের প্রত্যেকটা মানুষের নিকটে আছি, দেখা যায় না, ধরা যায় না। ঠিক। আল্লাহু আকবার বলেন। দেখা যায় না, ধরা যায় না। কতক্ষণ না? দেখা যায় না। ধরা যায় না। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ। সামাদ। হ্যাঁ বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আওয়াজ করি বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যিনি শীত দিচ্ছেন, যিনি গরম দিচ্ছেন, যিনি আষাঢ় মাসের বৃষ্টি দিচ্ছেন, তিনি কে? আল্লাহ। পৃথিবীর কারো হাতে যদি এই শক্তি থাকতো, মিছিল উঠতো, গ্রামে গ্রামে স্লোগান উঠতো, ঠিক। শীতের ভলিউম কমাই দাও। ঠিক। শীতের ভলিউম যদি কমাইতে না পারো, কম্বল দাও। কে রে কম্বল দিবে? কে রে তোর শীতের বস্ত্র দিবে? শীতের মালিক আল্লাহ। শিল্পপতিরা রাতের 3:30টায় কম্বল দেয়, পিছে আর একজনে ক্যামেরা লই ঘুরে। জিজ্ঞেস করলাম, রাতের বেলায় কম্বল দাও কেন? কই কেউ যেন না দেখে। বললাম, ক্যামেরা দিয়া ছবি উঠাও কেন? কই টিভিতে দেওয়ার জন্য। ঠিক। ঠিক। তুই না মানুষ দেখবে। আলাউদ্দিন আমগরে কম্বল দিছে। আল্লাহ কয় মা কার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই যে কত বড় মক্রবাজ আমি আল্লাহ জানি রে। দুই হাত তুলে কোন, দুই হাত তুলে কোন, ঠিক। বড় করে বলেন আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। নোয়াখালী মসজিদ পর্যন্ত পানির নিচে ডুবে গেল, জুমা বন্ধ হয়ে গেল। কত মানুষ তার বাবাকে কলার বেলায় ভাসিয়ে দিলেন, মাকে কলার বেলায় ভাসিয়ে দিলেন। আহা, কুমিল্লা ব্রাহ্মণপাড়া পানি আর পানি, ঘর দরজা নিয়ে গেল। চাঁদপুর শাহরাস্তি ঘর দরজা লাকসাম নিয়ে গেল। আমার বাবারা, সুনামগঞ্জ হাওয়ার সব বাইঙ্গা নিয়ে গেল, এত পানি। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ, একটু বলেন আল্লাহ। সারাটা দেশ পানি 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 আর পানি। আজকে দেখলাম নদীর তলা শুকনা, দাউদকান্দি মেঘনা ফেরি। এক সময় আমাদের নাতির যুগে আমগরে কইব বেকুব, জানগো দাদারা বাপদাদারা কেমন বেকুব ছিল, খেলার মাঠের উপর দিয়া ব্রিজ বানাইছে, সংস্কার নাই। এতগুলি পানি তুমি আল্লাহ কোন কলসির মাঝে রেখেছিল? আল্লাহ তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। আল্লাহু আকবার। মাথায় ধরে না, দেমাগে কুলাই না, এতগুলি পানি আজকের এই দিনে তুমি আল্লাহ কোন পাত্রে রেখেছ? তোমার পাত্রটা জানি কত বড়, কলসিটা জানি কত বড়, মাথায় ধরে না রে আল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা,
সেই খোদা বলে ফাইন্নি করিব, আমি তোদের সাথে আছি। সুবহানাল্লাহ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার ফেরেশতারা ছবিটা তুলতেছে। সুবহানাল্লাহ। রে মালিক, তুমি আসো, তুমি দেখো, তুমি শোনো, এরপরে কি প্রয়োজন ছবি উঠানের? আল্লাহ কা শুধু ছবি না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। তোদের প্রত্যেকের সিনার মধ্যে দুইটা করে ফেরেশতা আছে কি নাই? আছে। কথা বলেন আছে কি নাই? আছে। দুইটা ফেরেশতা সিনার মধ্যে আছে। আল্লাহর কোরআনে ঘোষণা দিবেন, আমি জানতে চাই রাসূলুল্লাহ বাদের বাপ, ফেরেশতা দুইটা দুই সিনায় ওজন আসেনি? কয় কেজি হবে? ওজন আসেনি? ওজন আসেনি? ওজন নাই, তাহলে ফেরেশতা দুইটা কিসের তৈরি? নূরের তৈরি। কিসের? আপনারা যা করবেন আমি তাই ওয়াজে করবো। আপনারা কইছেন নূরের। ফেরেশতা দুইটা নূর, যার জন্য ওজন নাই। নূরের নবীর মা আমিনা বলেন, আমার গর্ভে যখন নবী ছিল রে, আমার গর্ভে ছিল নবী নূর, আমি আমিনা 100টা ওজন পাই নাই। বড় করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, কখনো কখনো আমার আল্লাহ জমিনটার ধইরা একটা ঝাঁকুনি দেয়, আল্লাহু আকবার। লাড়া দেয়। একটু কথা কর, দেয়। কি কয়? লারা দেয়। আপনারা কি ব্রাহ্মণবাড়িয়া না কুমিল্লা? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। বলেন আল্লাহ আমগুরে বাঁচাইছে। আল্লাহ আমগুরে বাঁচাইছে। আল্লাহ করে বাঁচাইছে। আর আমি হলাম সানপুরা। আমি কই? আল্লাহ বাঁচাইছে। আমি হলাম চাঁদপুরের, আপনারা হইলেন ব্রাহ্মণবাড়িয়া। কুমিল্লার কথা কইলে কইতে ইটর, মনে আসেনি? যদি করতাম বাড়িতে কুমিল্লা, কই ইটর। আল্লাহ আমগুরে বাঁচাইছে। আমরা কেউ এখানে কুমিল্লা, তবে বৃহত্তর ত্রিপুরার মানুষ। ঠিক। আমরা বৃহত্তর ত্রিপুরা। কিসের কুমিল্লা? আরে কি কয় বুড়া? বৃহত্তর ত্রিপুরার মানুষ। এই ত্রিপুরার পরে কুমিল্লা হইছে, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হইছে, কুমিল্লা যাই চাঁদপুর হইছে। আল্লাহ আমগরে বাঁচাইছে। জোরে কর, জোরে। আল্লাহ ডাক দিয়ে কয়, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি তোদের প্রভু, আমি তোর রব, জমিনটারে ধইরা ঝাঁকুনি দিচ্ছি। আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। টিভির পর্দায় এসে গেল 47 সেকেন্ডের ভূমিকম্প। ভূমিটারে কাঁপাইলেন যিনি, তিনি কে? ছোট্ট একটা তাল গাছ আর নারিকেল গাছ, এটা ফালাইতে হইলে 8-10 জনের রশি টানি দড়ি রাখে। আরেকজনে কয় বলি রে বলি, লগে টেনে কয় হেইও। সিলেট, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা একসাথে ঝাঁকুনি দিলেন যিনি, তিনি কে? আল্লাহ। আওয়াজটা কি এত আসতে হবে? আল্লাহ। যিনি তার জমিন ঝাঁকুনি দিতে পারে। শুধু বাংলাদেশ নয়, কলিকাতা পর্যন্ত লড়ে উঠছে। টিভির পর্দায় লেখলো কলকাতায় 4টা বিল্ডিং ফেটে গেছে। একটা বিল্ডিং আর একটা বিল্ডিং এর মধ্যে ধইলা পড়ছে। বাংলাদেশের চুল পরিমাণ ক্ষতি হয় নাই। বড় করে বলেন আল্লাহু আকবার। যিনি জমিন ঝাঁকুনি দিলেন, যিনি জমিন লড়াইতে পারেন, তিনি কে? বড় করে বলেন আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ। ওই খোদার তারিফ, যিনি সুম্মাস্তাওয়া আলাল আরশ, আমার আপনার মাথার উপরে 7টা আসমানকে স্তরে স্তরে সাজাইয়া নিছে। ঠিক। আল্লাহু। কয়টা?
কথা কয় না কেন? শাবাশ না খারাপ লাগতেছে? না আমার বাবারা, আমি জানি মাহফিলের বয়স তো বাবা 37, সব আজান মুখস্থ। ভাই কি কন? সব মুখস্থ। আমি এখন কোন দিকে হাতের লাটান মারতাম? সব অস্ত্র আপনাদের মুখস্থ। একটা কথা মনে রাখবেন, যাদাতুহুম ঈমানা, আপনাদের জানা কথা যখন আবার আমার জবান থেকে এসে যাবে, মনে করবেন দ্বিতীয়বার শোনার কারণে আমাদের ঈমান মজবুত হবে। আল্লাহু আকবার। এখানে 70 বছরের মানুষ বসে আছেন, 65 বছর বয়সের মানুষ বসে আছেন, 40 বছরের মানুষ বসে আছেন। এই 65 বছর একটাই সূরা দিয়া নামাজ পড়তেছেন, সূরা ফাতিহা। কথা বলেন, সূরা ফাতিহা। কথা বলেন, সূরা ফাতিহা। ফাতিহা। 70 থেকে 12 বছর বাদ দেন, তাই কত? 58। কত? 58। আর আমরা শুধু মূল হিসাব যত, আমরা পাটিগণিত জানি, বীজগণিত জানি, a+b হোল স্কয়ারের সূত্র জানি। মারহাবা কোন? মারহাবা। আমরা শুধু ঠ ঠ ঠ ন। 12 বছর বাদ দেন, 58টি বছর, প্রতিটা দিন 46 রাকাত নামাজে 46 বার বলি। আমার বাবারা, আমার বন্ধুরা, একটু চিন্তা করে দেখেন কতবার বলি একটাই সূরা, সূরাতুল ফাতিহা। সারা বাংলাদেশের যেখানে যাই সেখানে দেখি নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা। এই 62 বছর পর্যন্ত একটা সূরায় দৈনিক 46 বার পড়েন। আজ পর্যন্ত মুখের রুচি নষ্ট হয়েছেনি? কি মজা! আজ পর্যন্ত মুখের রুচি নষ্ট হয়েছেনি? না। এখনো মুখের রুচি নষ্ট হয় নাই। 3 দিন গোস্ত খাইলে একটু শুটকি বুনাবে, ঠিক। 3 দিন বিরিয়ানি খাইলে কয় পান্তা ভাত, কাঁচা মরিচ, ডিম ভাজি দে। খালি ডিম ভাজির মধ্যে একটু চিকন করা মরিচ দিবি, ধনিয়া পাতা দিবি। কথা ঠিক নেই? ঠিক। গ্রামের খানা নিয়ে, খানার মধ্যে মজাই আলাদা। কথা বল ঠিক কিনা? পান্তা ভাত, জরজরা ভাত, কিন্তু যেটা ভর্তা হয়ে গেছে ওটা না, জরজরা পান্তা ভাত, ঝুনা নারিকেল, ঠিক। মুরব্বীরা খাইছে, কি যে মজা। বাজান 40 বছর সূরা ফাতিহা পড়লাম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হানাফি মাযহাব অনুযায়ী আমরা মনে মনে বলি। কেমন বলছি? আস্তে। মনে মনে বলছি। 40টি বছর আপনি সূরা ফাতিহা শুনলেন, আমি জানতে চাই অর্থটা জানেননি? অর্থটা জানেননি? একটা বার নয়, 2টা বার নয়, ডেইলি 17টা ফরজে 17 বার, 46 রাকাত নামাজে 46 বার। প্রতিদিন যদি 46 বার একটা সূরায় পড়ে থাকেন, এই সূরাটা আপনি 52 বছর পড়লেন, আজও অর্থটা জানেন না। কপালে আঘাত করেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? জিজ্ঞেস করবে ওয়ালাদ-দাল্লিন, কি বইলাস? বুঝার পরে তুই আমিন সিগনেচার দিয়ে চিনতেছিলি? তুই কি বলার পরে সিগনেচার দিয়েছিলি? 10 বছরে বুঝোস নাই, 30 বছরে বুঝোস নাই, 40, 45, 60 মরার আগেও বুঝি তুই বুঝলি না। খারাপ লাগতেছে? তাহলে ইমাম সাহেব যদি থাকেন, 3 জুমা 4 জুমা একটানা শুধু সূরা ফাতিহার ওয়াজ করেন, বেশি কিছু দরকার নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাস্তা কোথা? আনআমতা আলাইহিম, লোকটাকে মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার মালিক, সাহায্য চাইবি কার কাছে? ঠিক। কথা কোন, কথা কোন, কথা কোন? আল্লাহর কাছে চাইলে মাথা নষ্ট, মানুষের কাছে চাইলে ফতুয়া। কথা কোন, কথা কোন? ইবাদত করব কার? আল্লাহ। সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। নেতার কাছে চাষকা, এমপির কাছে চাষকা, দোকানদারের কাছে চাষকা, আসেনি? আছে। আমার বাবারা, আমার বন্ধুরা,
ওই আল্লাহ তারিফ উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহকে দেখি বললাম, মনিব রে মনিব, তোমার কাছে জানতে চাই তুমি খোদার তারিফের পরে তারিফ করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাজান, একটু পরে আমি আপনাদের দিকে খুব তাড়াতাড়ি চলে আসতেছি। আমি এতগুলি কথাই ভাবে বলবো না। যিনি নবীউল আম্বিয়া, যিনি শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। বড় করে বলেন আল্লাহু আকবার। মান সাল্লামা রাতিন কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা। একটা বার যদি নবীর প্রতি দুরূদ পড়ো, আমি আল্লাহ তোদের আমলনামায় 10টা নেক লিখে দিব। সুবহানাল্লাহ। আমার দেশের অনেক ভাইয়েরা অনেক সময় বলে থাকে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। বলেনি, নবী বিশ্ব নেতা নয়, আমার নবী আপনার নবী দুনো জাহানের বাদশা। ঠিক। কোন নেতা কবর পর্যন্ত যাবে না। যখন মানুষ মরে যায়, আমার ভাই বিএনপির সভাপতি মরার পরে কয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। আমার ভাই চেয়ারম্যান মরার পরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। দলের নাম চলবে না, ব্যক্তির নাম চলবে না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। সকাল বেলায় বাসার থেকে বের হইবা, মাথায় রাখবা আমি মৃত, আসতেও পারি নাও আসতে পারি। যদি মরে যাস, তোকে কবরে রাখবে ওয়ালা মিল্লাতে রাসূলের নামে। কার নামে? কার নামে? কার নামে? রাসূলের নামে। নবীটা কেমন? 17ই রমজান বদর প্রান্তরে আল্লাহর হাবিব সাহাবীদেরকে পাঠাইলেন। একটা খেজুর 7 টুকরা করে 4 জনে খেলেন, একটা খেজুর 2 টুকরা করে 2 জনে খাইলেন। তৃপ্তি বলে পানি পান করতে পারে নাই, কিঞ্চিত মাত্র পানি পান করলেন। বদরের প্রান্তরে ঢুকে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন। সাহাবীরা চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। নবী গো নবী, আমরা 313 জন রোজা রাইখা আসি, বেঈমান তো হাজারেরও বেশি, কেমনে যুদ্ধ করব? আল্লাহর হাবিব ডেকে বলেন, আসবি একটু সবর কর। তোমাদের কাছে জানতে চাই, সকালবেলায় মেসওয়াক করছনি? সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ মেসওয়াক করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মুহূর্তে তোমরা যে যে গাছের ঢাল পাও, এক একটা গাছের ঢাল ভাঙ্গা নতুন করে একটু মেসওয়াক করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নির্দেশ দিলেন, সাহাবীরা যে যে গাছের ঢাল পাইলেন, ডাল ভাঙ্গা মেসওয়াক করা শুরু করলো। আল্লাহ দেখে বলে, জীবনাইন রে জীবনাইন, এক একটা মেসওয়াকের ঢাল কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, দ্বীন বিদ্বেষী ওই কাফিরের চোখের সামনে বড় বড় বট গাছ বানাই তুইলা ধর। সুবহানাল্লাহ। আস্তে কোন আস্তে কোন, আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ইন্না কাইদাশ শাইতানা কানা দাঈফা। তোদের যত শয়তানি, তোদের যত শয়তানি, আমি আল্লাহর কাছে নগণ্য। কাফের বেঈমান একটা আরেকটারে কয়, যুদ্ধের দরকার নাই, জান বাঁচা। ওদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে আসলো, আঙ্গুল দিয়া ইশারা দিয়া কি জানি কইলো, এক একটা এখন আস্ত গাছ জমিন থেকে সাবাইয়া খায়। আসলে গাছ খায় না, মেসওয়াক করে। মেসওয়াক করে। মারহাবা কোন। আমরা সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? তাই। বড় নারে তাকবীর। নারে সালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা মুশাররফ হোসেন হালালি সাহেব। আমার বাবার ভাইয়েরা,
লম্বা কথা বলবো না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কয় আমি দুনিয়ার মালিক, আমি ফরজগতের মালিক, আমি খোদার জিকিরটা বন্ধ। ওরে রাসূলুল্লাহ বাদার আমার বাবারা, আল্লাহ কোরআনে দেখি বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি খোদার জিকির বন্ধ। আমাকে আল্লাহ বলে ডাকার কেউ নাই। ওরে আমার সৃষ্টি, কোরআন সামনে নিয়ে আসছি, বিশ্বাস কর, যখন আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমার বন্ধুর জিকির তখনও চলতে থাকবে। আল্লাহু আকবার। জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি খোদার জিকির বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকির করবে কে? আল্লাহ ডেকে বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আমি ধ্বংস হইব না, আমি আল্লাহ থেকে যাব। আমি আল্লাহ যখন থেকে যাব, আমি আল্লাহ একা একা সেদিন আমার নবীর প্রতি দুরূদ পড়ব। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সেই নবীর প্রতি আমরা নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। এই নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? চাই। কারা কারা চাই? মারহাবা খান, বড় করে কোন মারহাবা, আরে বড় করে কোন মারহাবা। আমার বাবারা, আর লম্বা কথা বললাম না, ছোট্ট একটা আয়াত পড়েছি, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। ফালা সাদ্দাকা, সত্য বলে বিশ্বাস করলো না, ওয়ালা সাল্লা, ওয়া মানি এবং সাল্লা মানি নামাজ, এবং নামাজও পড়িল না, ওয়ালাকিন কাযযাবা, ওয়া মানি এবং লাকিন মানি কিন্তু, কাযযাব মানি মিথ্যা প্রতিপন্ন করলো, বিদায়ের বেলায় ঘাড় বাঁকা করে গদ 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 করতে করতে বিদায় হয়ে চলে গেল। আয়াতের শাব্দিক অর্থটুকু আপনাদেরকে শুনাইলাম। আরেকখান আয়াত পড়েছি, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ তোমার আমার কত নিকটে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। প্রত্যেকটা মানুষের ঘাড়ের সাইরকটা যেখানে, তার চাইতে আমার আল্লাহ আরো নিকটে। একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাজান লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সময় নষ্ট করতে জিকিরের দিকে যাই না, কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। কথা তো শেষ নাই, আজ এরা জিকির করি সময়টারে শেষ। কথা কন, শুধু জিকিরের জিকির, কোন কোরআন হাদিসের কথা নাই। কষ্ট লাগে, সুন্নিয়া শেষ হয়ে যাচ্ছে বাবারা, শেষ হয়ে যাচ্ছে। আমগরে মানুষ ধিক্কার দেয়, আমরা মরি গেলে জানি কি হয় আল্লাহ জানে। নামের আগে 27টা লোক আছেন, দেখবেন হাতের মধ্যে আঙ্গুল কয়টা? 10টা। আংটি আছে 22টা। আঙ্গুল কয়টা? আর কথা না কোনো মজা লাগে না তো। আঙ্গুল কয়টা? 10টা। আংটি আছে 22টা। জিজ্ঞেস করলাম বিয়ের দিন কোনটা দিছে, কয়টা নষ্ট হয়ে গেছে? এই লোক হলুদ গামছা দেখবেন গলা লয়া ঘুরে, গামছাটা একটা লাড়া দেয়, মানে এইতে এমন ভাব দেখাইছে খাজা বাবার মাল যা আছে সব এইটার কাছে। আরে লেখা নাই পড়া নাই, মূর্খরা মনে করে কি এটার কাছে মালে ভরা। এই খুবই সাজা 3 মাস গোসলও নাই, এক ওয়াক্ত নামাজ নাই। একটু কথা বল, একটু কথা বল। রোজার মাস আসলে কয় আল্লাহ কইছে কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, খোদাই কইছে খাইতো আর পান করতো। শরীয়তের মোল্লারা কয় আত্মারা কষ্ট দিয়ে রোজা রাখ। এই ওয়াজনে খবিশে করে তার মুরিদের কোন আবার সব বেরোজগারি এসে এইটার কান কান ঢুকে। ঠিক অফিসার তো ঠিকই কইছে কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহ খাইতে কইছে
পান করতে বসে। নাউজুবিল্লাহ কোন বড় করে কষ্ট পাইছেন নি? কষ্ট পাইছেন? আমগো ইবাদত আছে কি নাই? আমরা পীর মানি, মুর্শিদ মানি, ও মুর্শিদ পথ দেখায়া দাও। আমি যেই পথে চিনি না গো, সঙ্গে করি নাও, মুর্শিদ পথ দেখায়া দাও। আল্লাহু আকবার। আমার বাবারা, একটা বার জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। আল্লাহ কয় ফাইন্নি করিব। আমার মায়েরা, ফাইন্নি করিব, আমি তোদের ডাক শুনতে পেরেছি। ফাইন্নি করিবের ব্যাখ্যা, মানুষ তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, নীরবে নীরবে জিকির করে, আল্লাহ প্রতি এত আস্তে আস্তে আমাকে ডাকতেছিস। ঘরের মধ্যে 9 দিনের বেবি, 92 বছরের বৃদ্ধ অসুস্থ মানুষ, এই 2টা মুখের ঘুমের ক্ষতি করলি না? ফিস 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 করে আমাকে ডাকতেছিলি। তোর এই ডাক আমি আল্লাহ নিজেই শুনতেছি। সুবহানাল্লাহ। আস্তে কর, সুবহানাল্লাহ। জোর করে বলেন না বাবা। সুবহানাল্লাহ। কি মজা, কি মজা। ফাইন্নি করিব। আল্লাহ বলে আমি তোর কত নিকটে, আমি তোর কত নিকটে। একটা মানুষ মুরাকাবা করতেছি, কোনো শব্দ নাই, আসেনি? একটা মানুষ মুরাকাবা করে আমার মায়েরা, হু হু করতে করতে মাথার কাপড় পড়ে গেল, চুল যদি পাগল হয়ে যায়, জিরু ঠিক। কথা কন না কা? জিরু কি? আরে কথা কন না কা? জিরু। মহিলারা বন্দিগি করতে 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 120 পর্যন্ত হয়। বাচ্চারা বাপেরে কয় কোথার কাটা কিলো গাড়ির বাজার তো বাইতেছে, খোদায় কয় আবার ইয়াজুজ মাজুজের মতন আবার জিরু। ঠিক। স্বামীর একটা ধমক দিলে জিরু। ঠিক। আরে কথা কোন কা? হ্যাঁ চাবি দিন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এই মানুষটা নীরব, চক্ষুটা বন্ধ করে মারে মা মুরাকাবা করতেছে, কোনো শব্দ নাই, নিঃশ্বাস বন্ধ করে দিলেন। আমার আল্লাহ ডেকে বলে ফাইন্নি করিব। এই যে তুই নীরব হইয়া তোর কলবের মধ্যে আল্লাহ 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 বলতেছিস, আমি আল্লাহ তোর এই ডাকটাও শুনতে পেরেছি। জোরে বলেন। আমি কেমনে বুঝাইতাম? আজ থেকে 40 বছর আগে আমাদের দেশের এক শ্রেণীর মানুষেরা পাখি শিকার করত। একটা বাঁশের কঞ্চির খাঁচা, একটু কথা কইেন, একটা বাঁশের কঞ্চির খাঁচা, তার সামনে ছোট্ট একটা প্ল্যাটফর্ম, তার উপরে একটা ছাউনি, নিচে দিয়া বাঁশের কঞ্চি একটার পিছে একটারে লাগাইতো। মনে হইতেছে নি? একটু কথা কন, কথা না বলে ভালো লাগে না। বাঁশের কঞ্চি একটার পিছে একটারে লাগায়, গাছের ঢালের মধ্যে আস্তে করে বসাইয়া একটু দূরে যায়, বাইল ফাতার বিড়ি বইয়া বইয়া খায়। কিসের পাতার বিড়ি?
বাইল ফাতা কথা ঠিক। আরে বড় ফাতানো বাইল ফাতার বিড়ি কিটা কইতেছ তুমি মিয়া? হেদিন এলা বিড়ি ফাতার বিড়ি মিয়া। আমি কি কইছি? বাইল ফাতার বিড়ি। ওই যে বাইল ফাতার তো পাকল উঠাইতো সাদা কাগজটা মনে আছে নি? হায় হায় হায়, ওয়াজ করতে অনেক কিছু রেফারেন্স লাগে আমার বাবারা। এই খাসার ভিতরে গুগু পাখিটা বৈশা যখন ডাকতে আরম্ভ করেন, গুগু পাখিটা যখন ডাকে, গুগু পাখির ডাক শুই না আর একটা গুগু পাখি আইসা ধরা পড়ে। কথা বলেন আমার বাবারা, গুগু পাখির ডাক শুনলে তোতা পাখি আসে না, টিয়া পাখি আসে না, অন্য কোন পাখি আসে না। গুগু পাখির ডাক শুনলে গুগু পাখি আসে রে আমার মা, মা আমারে কলবের দিকে তাকাইয়া বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবের দিকে তাকাইয়া বান্দা যখন মালিককে ডাকা শুরু করে, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আওয়াজ দেন আল্লাহ 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 আল্লাহ। এই দিকে সেই দিকে চাই তোমার, দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। আল্লাহ 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 আল্লাহ। এই দিকে সেই দিকে চাই তোমার, দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না। ওরে তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহ 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 আল্লাহ। বাজার এইভাবে ডাকতে 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 আল্লাহ কয় আমি আর সহ্য করতে পারি না, আমি বান্দার কলবের মধ্যে এসে বসবান্দি। কুলুবুল মুমিনিনা আর রাসূলুল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বাবারা ঠান্ডা, আমার 2 ভাই দেখছে হুজুর ভাত খাইছে কম, ওষুধ বেশি খাইছে। মানে কি করব, সকালে খাইতে হয় 7টা ক্যাপসুল আর সন্ধ্যা খেতে হয় 5টা ক্যাপসুল। অল্প কটা ভাত খেতে হয়। রাস্তায় গিয়ে যে কোনো একটা হোটেলে, সব হোটেল দাঁড়াই না, একটা ভালো হোটেলে দাঁড়িয়ে একটা রুটি খাই। ওষুধ খেতে হয়। ঠান্ডা না আসলে আপনারা মনক্ষুণ্ণ হইতেন, গালি দিতেন, বকাবাদ্য করতেন ইত্যাদি ইত্যাদি। কথা কোন ঠিক কি? সিলেট এক মাহফিলে গেছিলাম, কুসিরে বাবা রোজা রাখছি, একটু ইফতারিটা খাওয়াইস হুজুর, ঠিক আছে। তো আসর নামাজের পরে গেলাম, মাগরিবের সময় ঘনে আইলে করে আমার বাবা ইফতারি দেশ না, হুজুর আইনতে আসি রাখেন, খালি আইনতে আছে। এই করতে করতে আর বাকি আছে 16 মিনিট। আমার এক অভ্যাস, আমি ইফতারিটা 5-7 মিনিট বইয়া দেয়। কি ইফতারিটা বানাইছি কি হুজুর, যাও জানছে যাও। আমি কইলাম ঢাকার তো নাইলাম বেটা, কুমিল্লা সিলেট বিশ্বনাথে বেড়াই, যাও দিন ইফতার করতাম বেটা। গাড়ি ঘোড়া চলে এসেছি। এই গোয়ালা বাজার আইসা একটা মিষ্টি দোকানে 1300 টাকার ইফতারি খেয়েছি। একা তো থাকে না, 3-4 জন থাকে। খাইয়া দেয়া মাগরিব পরে মসজিদে ইমাম সাহেব কথাবার্তা কই সোজা গাড়ি ছেড়ে চলে গেছে। ব্রাহ্মণবাড়িয়া পার হওয়ার পর হুজুর কই আপনি হাতে ঢাকা যাইতে গিয়েছে। হুজুর ওয়াজ করলাম, দাঁড়া ওয়াজ যাও খেতে এসে, ওয়াজ যাও খেতে এসে বেড়া আমার গালি দেয়। হুজুর আমার লোক 1 মিনিট কথা কন, আমি র্যাব। তো র্যাব বলে আপনি কি, আমি কি চোর নাকি ভাই? আপনার র্যাব বলে সমস্যা আমার বলুন, আপনি র্যাবের কথা বলতেছেন, আমাকে ধমক দিচ্ছেন।
আমি কি আসামি নাকি? আপনি যদি র্যাব হয়ে থাকেন, যে কোনো একটা ভালো সরকারি কর্মকর্তা, আমাদের বাড়িতে গেছে আমি নিয়ে ঢাকার থেকে যাও দিয়ে একটা করতে না, আল্লাহ মাফ করুক, এটা প্রসঙ্গ বলতে পারি, মাহফিল মিস করলে মানুষ অনেক সময় গালাগালি করে। আমার ফুতে কয়, বাবা আপনি যদি না আসেন আমি রাস্তাতে থাকবো। অনেক কষ্টে আসছি, ঠান্ডাটা খুব কষ্ট পাইতেছি। আমি লম্বা কথা বলবো না, কথাটা নষ্ট করতে যাচ্ছি না, একটু মনটাকে নরম করেন, দেহটাকে এখানে রাখেন, মনটাকে মদিনায় পাঠিয়ে দেন। দেহটাকে রাসূলুল্লাহবাদে রাখেন, মনটাকে মদিনায় পাঠিয়ে দেন। জোর কোরআনুল কারীম পাইয়া বাল্লিগনি ওয়ালাউ আয়া, নবী যখন কোরআনের আয়াতগুলি মানুষের কাছে পৌঁছাইতে আরম্ভ করলেন, আবু জাহেলের মাথা নষ্ট। শামদাসের প্রেসিডেন্ট হাবিব বিন মালিকের কাছে একখান চিঠি লিখলেন, আমার ভাতিজাকে যেই করে হোক শাস্তি দিতে হবে। নাউজুবিল্লাহ। হাবিব বিন মালিক চিঠি পাইয়া যুদ্ধের পোশাক পরিধান করে দেশে আসলেন। আবু জাহেল সুন্দর একটা স্টেজ সাজাইলেন, প্যান্ডেল সাজাইলেন, দুইখানা চেয়ারের ব্যবস্থা করলেন। হাবিব বিন মালিক আসলো, ওনাকে সোনার চেয়ারে বসাইয়ে দিলেন। আবু জাহেল তার পাশে রূপার কুরসিতে বসলেন। দুজন একজনকে আরেকজনকে জিজ্ঞেস করে, তোমার কাছে জানতে চাই মুহাম্মদ কই? আবু জাহেল দেখি মনে হাবিব বিন মালিকের আমি রেখাম যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, রাহেবার হিসাবে রাস্তা দেখানোর জন্য আমি আমার দেশে কিছু সৈন্য পাঠাবো, স্পেশাল ব্রাঞ্চের লোক দিয়া মুহাম্মদের ধইরা মঞ্চে আনতে হবে। আমার বাবারা, জোর আমি রেখামদার হুজুরায় একা, নবী আমার শুকনো রুটি খায়, মতান্তর খুরমা খেজুর খায়। দুষ্টু কাফেরেরা আমার নবীর চতুর্পাশে বেষ্টনী দিয়েছে। হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া, মুহাম্মদ রে মুহাম্মদ, দরজাটা খুলে দাও। একবার ডাকলেন, দুইবার ডাকলেন, তিনবার ডাকলেন। আমার আল্লাহ দেখে বলে, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বড় করে বলেন না বাবা, আল্লাহু আকবার। বাজার আল্লাহ দেখি বলে, দাঁড়াও, চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করতে আসছো, ওনার বাড়িতে ওনার অফিসে একটা কার্যালয় আছে কি নাই? একটু কথা বলেন, আছে কি নাই? 8:30 বাজে কার্যালয়ে গিয়া দরজা ফিটে নিলাম। উনি প্রত্যেক দিন কার্যালয় কখন খুলবে কখন বন্ধ হবে টাইম দেওয়া আসেনি? আল্লাহু আকবার বলেন। ও যখন বুঝলাই তোর কথা কইতে ভালো লাগে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যদি দেখা করতে তোদের মন চায়, ইচ্ছে করতে মন চায়, সবর কর, দাঁড়িয়ে থাকো। আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত হুজরা শরীফের দরজাটা না খুলবে, দুষ্টু বেঈমানেরা বারবার নক করলেন। আমার মা আমারে একটু মনটা নরম করে আমার হুজুরের জীবনের দিকে তাকারে। মা জোর বিরক্ত বোধ করলেন। আমার নবী নিজে দাঁড়াইয়া হুজরা শরীফের দরজাটা খুলে দিলেন। দুষ্টু বেঈমানেরা ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে বেষ্টনী দিয়ে দিলেন। দৌড়ানোর চেষ্টা করো না, ভাইগা যাওয়ার চেষ্টা করো না, পালিয়ে যাওয়ার চেষ্টা করো না। আমার নবী হাতের খাবারটুকু নবী প্লেটের মধ্যে ছেড়ে দিছে।
নবী আর খাচ্ছে না, এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে, এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। আল্লাহর নবী আর খাচ্ছে না। পাশের হুজরা থেকে আমির খানদার স্ত্রী ডেকে বলে, বাবা গো, কার সঙ্গে তুমি কথা বলছো গো বাবা? আমার নবী ডেকে বলে, মা মা আমারে মা, আবু জেহেল সৈন্য পাঠাইছে আমারে ধরে নেওয়ার জন্য রে মা, আমাকে ময়দানে যেতে হবে, আমারে ময়দানে যেতে হবে, আমি একা একা ঘরে বসে থাকতে পারবো না, আমারে মা, আমারে ময়দানে যেতে হবে রে মা। আমার বাবারা, আমির খানদার স্ত্রী ডেকে কয়, বাবা আজকে এমন একটা দিন, একদিকে তোমার বাবা দুনিয়ায় নাই, অন্যদিকে তুমি এতিম, এতিম, তোমার মাও দুনিয়ায় নাই, একদিকে তুমি মা খারা, আরেকদিকে তুমি বাবা খারা। আজকে যদি মা বেঁচে থাকতো, কত মানুষের কাছে ধর্ণা দিয়া দৌড়াইতো, যদি তোমার বাবা আজকে বেঁচে থাকতো, কত মানুষের কাছে ধর্ণা দিয়া দৌড়াইতো। বাবা গো, তোমার যে বাবা দুনিয়ায় নাই, তোমার যে বাবা দুনিয়ায় নাই, এমন কঠিন দিন তোমার চাচা আমির খানদাও বাড়িতে নাই। দুইটা হাত উঁচু করে বলে আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা রে, আমি জানি না যতগুলি মানুষ বসে আছেন, জানি না রে এই মুহূর্তে কার মায়ের কথা মনে পড়েছে, কার রে বাবার কথা মনে পড়েছে। আমার মা, আমারে কে রে মা হারাইছ, কে রে বাবা হারাইছ। শ্বশুর বাড়িতে এসে শ্বশুরকে বাবা ডাকছিলা, শাশুড়িকে মা ডাকছিলা, ওরও আজকে দুনিয়ায় নাই। মা হারা সন্তান কাঁদে, নবী মা 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 কইয়া কেঁদে উঠেছে। আল্লাহর নবী মা মা বলে কাঁদে, বাবা 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 বলে কাঁদে। আমার বাবারা রে, এখানে জানি না কে মা হারিয়েছ, আমি জানি না রে এই মাহফিলে যারা বসে আছো, কে রে বাবা হারাইছ। নিজে কাঁধে করে মায়ের লাশ লইয়া কবরে চলছে। আল্লাহ 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 আল্লাহ। এমন সন্তান এখানে বসে আছো যারা নিজের বাবার লাশ কাঁধে করে গোরস্থানে চলতেছে। এমন মানুষ বসে আছে রে বাপ, নিজের হাতে বাবার লাশ মাটির বিছানায় শোয়াইয়া দিলা। আমার বাবারা রে, আমার মা বারে মা, আমার নবীর কান্না, আমার নবীর ছোট্ট জীবনী শুনতে যাইয়া যাদের অন্তরে ব্যথা জেগেছে, চোখে পানি ধরে রাখতে পারো না। কসম আল্লাহ, কসম আল্লাহ, এই মাহফিল সাক্ষী, তোমার আমার চোখের পানি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নবী পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে কি পারে না? বড় করে বলেন, পারে কি পারে না? দুটা হাত তুলে বলি আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি দোয়া করি আমার বাবারা, আমি দোয়া করি আমার বন্ধুরা, আমার ভাই আবুল হোসেন সাহেব, খন্দকার মনির হোসেন সাহেব, আমার দুইটা ভাই দুই পাশে বসে আছেন। বড় ভালো লাগতেছে, অনেকদিন পরে ভাইটাকে পেলাম। আপনারা যারা বসে আছেন, আমির খানদার স্ত্রীর কাছে যাইয়া নবী আমার জড়িয়ে ধরে, মা মাগো মা, আমাকে ময়দানে যেতে হবে গো মা,
আমাকে ময়দানে যেতে হবে। দুষ্টু কাফেররা ডাক দিয়ে কয়, মুহাম্মদ যতই তুমি কাঁদো না কেন, এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। আল্লাহর নবী ডেকে বলে, রে বিয়াদবেরা, ময়দানে যাওয়ার ভয়ে নবী কাঁদে না রে, ময়দানে যাওয়ার ভয়ে নবী কাঁদে না, আমি কান্দি রে, আমার মায়ের কথা মনে পড়েছে। আমি কান্দি রে, আমার বাবার কথা মনে পড়েছে। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলে, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন আমি বাবা হারাইলাম, একটাবার বাবার সাথে কোনোদিন আঙ্গুলে ধইরা হাঁটতে পারি নাই রে। বাপ সন্তানে আঙ্গুল ধইরা বাইতুল্লাহ যায়, মসজিদে যায়, হাটে বাজারে যায়, আমি মোস্তফার কিসমতে জোটে নাই রে। আমার বাবার কথা আমার মনে পড়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বাবারা, আমি নিজে বাবা হারিয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি। বাবা হারার ব্যথা বড় কঠিন। আমার বাড়িতে মাহফিল হতো, আমার বাবা মুরাদ চৌধুরী পীর সাহেব যেই বছর প্রথম গেল, মুরাদের ডাইন পাশে আমার বাবা বসা, তার পাশে আমার বড় মামা বসা। আমার একটা মুরিদ গত সপ্তাহে ছবিটা আমার ফেসবুকে পাঠাইছে। কঞ্জাটা ফেটে যায় না, গদটা খালি পড়ে আছে, নাই 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 বাবা নাই। আমার বাবা মুরাদেরও বাবা নাই, আমাদের যাদের বাবা নাই, যাদের মা নাই, আল্লাহ আমাদের মা বাবার মাফ কইরা দাও। বাবাই কত আদর করেছে, কাঁধে করে মসজিদে নিয়ে যেত, দুইটা মিলাদ কইরা জিলাপি ভাগে পাইছে, বাবাই কোনোদিন খায় নাই। দুইটা জিলাপি হাতে কইরা বাড়িতে ঘরে আইসা দুই ছেলের হাতে তুলে আমার বাবারা, ওই বাবা নাই, সারাদিন বাবায় রোজা রাইখা ইফতারির সময় মা বাবা দুইজন ইফতারিটা মুখে দেয় নাই, আমাদের মুখে খেজুরটা পেটে দিছে। সারাদিন মা বাবা রোজা রাইখা সন্তানের মুখে খেজুরটা তুলে দিয়েছে। স্যারি খাওয়ার সময় হইলে আব্বা আম্মা দুধ কলা দিয়ে ভাত খাবে, সন্তানরে ছাড়া মা বাবা খাইতো না, খাইতো না। আল্লাহ, ওই মা যাদের দুনিয়ায় নাই, বাবা যাদের দুনিয়ায় নাই, আল্লাহ এই রসুল্লাবাদ মাহফিলের দিকে তাকিয়ে দেখো। আমার নবীর ছোট জীবনী বলতে যাইয়া যারা চোখের পানি ধরে দেখতে পারে, আল্লাহ দুধের বাচ্চার মতন যারা কাঁদে, যারা কাঁদে, আল্লাহ আমাদের মা বাবার মাফ করে দাও। আমার শরীরটা ভালো না, আমার মা এসে আমার সামনে দাঁড়াই দেন, মাকে 400 টাকা দিয়ে কইলাম, মা আমার শরীরটা একটু মুছে দেন, মাহফিলে যেতে আমার ভালো লাগে না, মাহফিলে যেতে মন চায় না, মা আমার একটু মুছে দেন, আমার কলিজার টুকরা বাবা মুরাদের মাহফিল গো মা,
মায় গো ওই সিনেটের হুজুরটা, আমি কইলাম মা ওই সিনেটের হুজুর। আল্লাহ আমার মা দোয়া করেছে, আমি বাসা থেকে বের হয়ে আসলাম, মা যাই না যাইতে পারলে ছেলেটা অসম্মানী হবে। বন্ধুরা রে, কে রে মা হারাইছ, কে রে বাবা হারাইছ, মা তুমি আমার আগে যেও না গো রে, মা তুমি আমার আগে যেও না গো রে, আমি কেমন করে দিব মাটি ও মা, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো রে। আওয়াজ করি বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরাত থেকে বের হয়ে যায়, আমার নবী একবার সামনে যায়, আবার পিছনের দিকে তাকিয়ে যায়। আমির হামজার স্ত্রী দুখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরলেন, মনিবিরে এতিম মুহাম্মদ, মা নাই বাবা নাই, একা একা ময়দানে যাচ্ছে, তুমি দেখো। আল্লাহর হাবিব ডেকে বলে মা 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 গো মা, আমি একা নয় গো মা, আমার সাথে আছে আমার আল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি নবী হইলাম রহমাতুল লিল আলামিন, আমার কোনো ভয় নাই গো মা, আমার জন্য তুমি চিন্তা করো না। এখানেই শেষ নয় গো মা, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি নবী হলাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে 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 নবী আমার এগিয়ে যায়, একদম শর্ট করে নিয়ে আসলাম। নবী আমার এগিয়ে যায়, নবীর ডাইনে বামে সামনে পিছনে বেয়াদবরা দাঁড়িয়ে গেলেন। আমি জানতে চাই, আমার খন্দকার মনির ভাই যখন চেয়ারম্যানের প্রাপ্তি হয়েছিল, ওনার সামনে কেউ হাসছেনি, ওনার সামনে কেউ হাঁটে নাই, ওনার বাবা পর্যন্ত হাঁটে নাই। তার কারণ ছেলে যে প্রার্থী, মানুষ চিনতে হবে। কথা বলেন। আল্লাহ ডেকে বলে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। 26 পারা খুললে বড় মজা সূরা হুজুরাত। 26 পারা সূরা হুজুরাত খুললে চোখে পানি আসবে, ইশকে রাসূল অন্তরে পয়দা হবে। নবী আমার দিকে বলেন দাঁড়াও। আবুল হোসেন ভাই এখানে বসা, নেতা পিছে আছে, সমস্ত কর্মীরা দাঁড়িয়ে যায়। নেতা সামনে এসে ব্যানার ধরলে এবার কর্মীরা চলতে থাকে। আল্লাহ পাক ডেকে বলেন হাবিব আপনি বলে দেন ডাইনে বামে সামনে পিছনে যাও। আমি নবীর অগ্রগামী হইস না, আমার আগে হাঁটা যায় না, তোমরা পিছনে যাও, আমি রাসূল আগে যাব। জোরে বলেন কথাটা কার? বলেন কথাটা কার? আল্লাহর। ওরা পিছনে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয় দৌড়াইব না, ফালাইব না, লুকাইব না, কথা দিলাম রে সরাসরি তোদের মঞ্চে যাব। নবী আমার এগিয়ে যাচ্ছেন। হাবিব বিন মালিক দেখে মনে আশ্চর্য হয়ে গেলাম। আমি স্টেজ থেকে বৈশা দূরে তাকাইলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। সৈন্যগুলি ডাইনে বামে পিছনে, নবীর সামনে কেউই নাই।
আমি আশ্চর্য হয়ে গেলাম রে। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে এক টুকরা মেঘমালা ছায়া দিতে দিতে আসতেছে। দুনিয়ার এক নেতার মাথার উপরে আরেক নেতায় ছাতা ধরে, দুনিয়ার এক নেতার মাথার উপরে আরেক নেতা ছাতা ধরে রে। এটা কেমন নবী রে, যার মাথার উপরে স্বয়ং আল্লাহ মেঘের টুকরা দিয়ে ছাতা ধরেছে। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সামনে এগিয়ে যায়, প্যান্ডেলের ভিতরে নবী ঢুকে পড়লেন। হাবিব বিন মালিক ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার প্রতি আমার দৃষ্টি পড়েছে। দৃষ্টি পড়ার সাথে সাথে আমার অন্তরের মধ্যে মধুর কলমা জারি হইয়া গেছে। এটা কেমন নবী রে, কেমন নবী রে, কেমন নবী রে। শুধু একবার নবীর চেহারার দিকে দৃষ্টি, অন্তরের মধ্যে মধুর কলমা জারি হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলেন, আল্লাহ 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 আল্লাহ। কারবালার তো রব কাহিনী কেমনে ভুলা যায়, কারবালার তো রব কাহিনী কেমনে ভুলা। আল্লাহ 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 আল্লাহ। ইমাম হোসেন শহীদ হইল, ইমাম হোসেন শহীদ হইল দস্তে কারবালায়। আল্লাহ 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 আল্লাহ। জবান করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। কারবালার তো রব কাহিনী কেমনে ভুলা যায়, কারবালার তো রব কাহিনী কেমনে ভুলা যায়। আল্লাহ 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 আল্লাহ। আকে রিসালাম লো, আকে রিসালাম লো, ওহে নানা জান তোমারি হোসেন যাইগো কারবালার ময়দান। আল্লাহ 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 আল্লাহ। বান্ধবদের দুই আগুন নিচে কলমে ধাক্কা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। কান্দে রে তোর এই গোলামে, ডাকে রে তোর এই গোলামে, শান্তি দাও মন কলি যায়। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সূরু যার গ্রহ তারা, জিন ইনসান ফেরেশতারা। চাঁদ সূরু যার গ্রহ তারা, জিন ইনসান ফেরেশতারা। দিনেরা জনি গাইছে তারা, দিনেরা জনি গাইছে তারা, ফুল তুলে দিতে গলায়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই
ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছের তলায় আল্লাহ 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 Allah, 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 لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم আওয়াজ করে বলি আল্লাহু আকবার Allahu Akbar, আরো বড় করে বলি আল্লাহু আকবার Allahu Akbar. 11:30 বেজে গেল আমার বাবারা আমি আর লম্বা কথা বলতে যাব না আমার বাবা মুরাদ আমার কলিজার টুকরা বাবা মুরাদ আসলে আমি ছেড়ে দিব যত তাড়াতাড়ি আসা আমার জন্য উপকার হবে শারীরিকভাবে অসুস্থ মনটা ভরে গেল আমার আবুল হোসেন ভাই কেঁদে দিল চেয়ারম্যান সাহেব কেঁদে দিল শ্রোতাগুলি কেঁদে দিল মায়ের কথা মনে পড়ল ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা বেশি বেশি করে কাঁদ কম কম করে হাস তরিকতে আমার পাগলেরা তরিকতে ছোট্ট একটু কোন কথা বলি আমার বাবারা শরীয়ত চামড়া তরিকত গোশত হাকিকত হাড্ডি মারেফাত হইল মগজ সুবহানাল্লাহ শরীয়ত চামড়া তরিকত গোশত হাকিকত হাড্ডি মারেফাত হইল মগজ বড় করে বলেন আল্লাহু আকবার রে তরিকতের পাগল আমার মায়েরা বাড়িতে অনেক গাছ আছে কোন গাছের গোড়ায় বিকালে পানি দেয় না একটা গাছের গোড়ায় মা বলে পানি দেয় জিজ্ঞাসা করলাম মা এটা কোন গাছ মেহেন্দি গাছ কি জন্য রে মা প্রতিদিন বিকাল বেলা তুমি পানি দাও মা ডেকে বলে মেহেন্দি পাতা থেকে রং পাওয়া যায় মেহেন্দি পাতার মতন হাজারো পাতা সবুজ রঙের বাড়িতে আছে কি নাই ছেলেটা সকাল বেলায় কিছু ঢাল কাইটা শরীরের মধ্যে বান্দা পুরা গারাম ঘুরছে আইসা কো মা কোথায় রং রং তো পাইলাম না মা ডেকে বলে ছেড়ে ঢাল থেকে পাতাগুলি ঝাড়াতে হবে ঢাল থেকে পাতাগুলা ঝাড়াইয়া আপনারা শিলবাটা বলেন না হাড়াউটা বলেন শিলপাটা কি শিলপাটা শিলপাটা এটার মধ্যে বাইটা যখন তুমি পাতার অস্তিত্ব বিলীন করতে পারবা বুঝতে পারতেছেন এমন ভাবে বাঁধতে হবে এমন ভাবে ঘেঁষতে হবে মা মারে মা এমন ভাবে মিশলো কিছুক্ষণ পরে পাতা কোনটা বোঝা যায় না পাতার অস্তিত্ব হারিয়ে ফেলছে এখন শুধু দেখি ভর্তা আর ভর্তা কথা কোন ভর্তা এই ভর্তাটা যার গায়ে দেয় সেই রঙে রঙিন হয়ে যায় একটু কথা কোন একটু কথা কোন পীর মুর্শিদ বড় মারাত্মক রে বাবা এক গ্লাস পানি 10 চামচ চিনি পানি বাড়ছেনি একটা সুতা পানি বাড়ে নাই জিজ্ঞাসা করলাম চিনি তুই লুকাইলি কোথায় গেছিস কোথায় গ্লাসের ভিতর থেকে জবাব আসে আমি অনেক দিন পরে আমি আমার জাতের পাইছি সুবহানাল্লাহ Subhanallah. অনেক দিন পরে আমি আমার জাতের পাইছি আমি আমার জাতের পাইরা জাতের সাথে মিশে গেছি চিনিটা কিসের থেকে হইল গেন্দারির বুঝতে অসুবিধা হইতেছে গেন্দারির রস থেকে চিনি পানি থেকে কিসের থেকে পানি থেকে চিনি কয় অনেকদিন পরে জাতের পাইছি পানি পাইছি
আমি পানি পাইয়া আমি জাতের সাথে মিশে গেছি। উসমান হারুনি মাইনুদ্দিন দেখি বলে, মাইনুদ্দিন দরবারে তুমি আসুনি? মাইনুদ্দিনকে হুজুর আমি হাজির। দেখে বলে তুমি কি ঘুমাও নাই? না গো বাবা, ঘুমাই নাই। যেদিন থেকে আপনার দরবারে আসছি সেদিন থেকে আমি সজাগ, শুধু আমার মুর্শিদের নজরে আছি। উসমান হারুনি দেখি বলে, মাইনুদ্দিন 2 রাকাত নামাজ পড়ো, 1000 কুলু আল্লাহ শরীফের আমল করো। মারহাবা করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম মুরাদ সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, রসুলাবাদের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন। হযরত মাওলানা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।